আমার মালিক বলে আজরাইল নাফরমান স্বাধীনতা পাইছিল, আমার নেয়ামত ভোগ করছিল, আমার হুকুম মানে নাই। আরে ওকে জাহান্নাম না দেখাইয়া বহুত করিও না। বাজার সালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিকে এক হাত মাগরিবে দুনিয়া জোড়া তার শরীর। নীল রঙের দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে কালো কালো লম্বা লম্বা কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিব্বা বাইরে যাবে। আর এই অবস্থা দেখে নাফরমানের রূহ তো তার বের হইতে চাইবে না। 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজা সালাম ডাক জোরে খবিস, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার মালিকের নেয়ামত ভোগ কইরা আমার মালিকের হুকুম মানো নাই, আমার মালিকের হুকুম তোকে ধইরা নেওয়ার জন্য। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আজরাইল সালামের দেখা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আজরাইল তুমি নাফরমানের রূহ কোন সূরাতে কবজ করো, এই সূরাটা একটু আমাকে দেখা। আজরাইল সালাম বলে, নবী গো, ওই অবস্থা দেখে আপনার হুঁশ থাকবে না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আজরাইল আমার খলিলকে তুমি কেন বেহুশ করলা? বলে, আমি সেটা মালিকের সঙ্গে বসবো, আমাকে একটু দেখাও। নবী গো পাহাড়ের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে নবী একটা চিৎকার করে মরিয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজরাইল তুমি আমার খাস বান্দাবান্দির জান যেই সূরাতে কবজ করো, ওই সূরাতে আমার খলিলের সঙ্গে দেখা দাও, নালে হুশ আসবে। আল্লাহ আল্লাহ, নাফরমানের সামনে আজরাইল সালাম আসবে, বাজার রূহ তো আর বের হইতে চাবে না। আজরাইল সালাম বলে, ওরে খবিস, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার মালিককে বলছিলি, আর আমার মালিকের হুকুম হয়ে গেছে ধরিয়া নেওয়ার জন্য। এই কথা বইলা যখন রূহটাকে খপ কইরা ধইরা যখন টান মারবে, বাজার কলিজার রগ গুলা সেইরা নিয়ে চইলা যাবে। এখন তাকাইয়া দেখো, রূহ তনসে উড়গাই মুর্দা কি হালত ক্যা হুই। এখন তাকাইয়া দেখো, কই তোমার টাকার গরম, কই তোমার ক্ষমতার গরম, কই তোমার পীরগিরি, কই তোমার মুফতিগিরি, কই তোমার মুহাদ্দিসগিরি, কই তোমার সুন্দরের গরম, কই তোমার বংশের গরম, কই তোমার মাতুকবাড়ি, কই তোমার সর্দারগিরি, কই তোমার বর্মাগিরি, কই নাই নাই নাই। এখন কিছু নাই, মরা লাশ হইয়া পইরা আছো, 3.5টা কাপড় দিয়ে পেঁয়াজ দিয়ে ফলাইয়া রাখবে। আর এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়, মাথার ভিতরে বান্ধিবে, মাজার ভিতরে বান্ধিবে, পায়ের ভিতরে বান্ধিয়া প্যাকেট করে ফলাইয়া রাখছে। এখন কই তোমার টাকা, কই তোমার সৌন্দর্য, কই তোমার পীরগিরি, কই তোমার 5টা 10টা বিল্ডিং এর মালিক, কই তোমার গাড়ি, কই তোমার কি, কই অফিসারগিরি, কই বড় মেয়াগিরি, কই? এখন তার কিছু নাই। এখন মনটাকে ডাক দিয়া বুঝাও রে মন, মাথার বান্দে বোঝা গেল রে মন, আর কোন দিন মাথা নাড়ার শক্তি না।
মাজার বান্দে বুঝা গেল রে আর কোন দিন উঠে বসার শক্তি নাই পায়ের বান্দে বুঝা গেল রে আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই এখন তাকাইয়া তাকাইয়া মোরাকাবা চিন্তা করো আরে তোমার সাদা 3 কাপড় দিয়া পেঁচাইয়া খাটের ভিতরে উঠাইয়া কোথায় নিয়ে যায় কোথায় নিয়ে যায় কোথায় নিয়ে যায় হায় এখন মনকে ডাক দেয়া বলে এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী মনের বুঝে দিন হবে তো আল্লাহ এখন কবরে দেওয়ার পরে ডানের দিকে তাকাইয়া দেখে মাটি বামের দিকে তাকাইয়া দেখে মাটি নিচে মাটির বিছানা উপরেতে চাপা মাটি ভাইগা যাইতে পারবালা এখন নাফরমান দিক বিদিক হাতাইয়া এখন আর দুনিয়ার কেউ তার পাশে নাই এখন আল্লাহকে ডাকে আল্লাহ 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 আমার মালিক ডাকতে নেব খারাপ দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া টাকার গরমে সম্পদের গরমে বংশের গরমে সৌন্দর্যের গরমে যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি এইভাবে তোকে আমি ভুইলা গেলাম শত শত বছর তুই আমাকে ডাকবি আর একবারও তোর ডাকে আমি সারা দিব এই যে আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোন যারা শুনতেছেন বাজান কলবের রোগ দূর করা লাগবে আর কলবের রোগ দূর করার জন্য বড় একটা হাতিয়ার যন্ত্র হইলো মাওলার জিকির বেশি করা লাগবে খবরদার 2 বেলা মাওলার জিকির ছাইরেন না বাজান আল্লাহর ওদের কিতাব পড়া ছাইরেন না সাপ্তাহিক তালিম হালকা ছাইরেন না মাসিক ইজতেমা সব গুজরে ছাইরেন না বাজার সরমনায় মাহফিল ছাইরেন না বিনা ওজরে আল্লাহ এরপরে কোরআনুল কারীম তেলাওয়াত বেশি বেশি করেন মৌতের মুরাকাবা বেশি বেশি করেন বাজান সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যান দেখবেন আল্লাহর ফজল করমে যখন চেষ্টা করবেন দিন আর দিন দেখবেন তেল নেকের দিকে ঝুঁকবে গুনার থেকে ফেরবে দিন আর দিন আপনার কলব পরিষ্কার হইতে থাকবে আল্লাহর ফজল করমে এমন একটা সময় আসবে তখন দেখবা কলবের ভিতরে আল্লাহর মালিকের মোহাব্বত ছাড়া আর কিছুই থাকবে না এইভাবে চেষ্টা করতে থাকেন মৌত পর্যন্ত চেষ্টা ছাড়া যাবে না কারণ বাজান রে মৌত পর্যন্ত শয়তান কিন্তু তোমাকে আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতে থাকবে এই জন্য খবরদার এই ঔষধ ছাইরেন না আমার মালিকের কাছে দোয়া করেন চেষ্টা করতে থাকেন এখন সবাই খেয়াল সকল অল্প একটু মাওলার জিকির করেন যখন লাভ হইলা মাথা ডান দিকে ঘুরাইবেন খেয়াল করবেন নাই নাই নাই
আমার বর্মেয়াগিরি, আমার তাকাবুরি, আমার হিংসা, আমার কলবের বিভিন্ন রোগ নাই, কিছু নাই, কিছু নাই। আমার পীরের গরম, আমার মুক্তির গরম, আমার টাকার গরম, আমার বংশের গরম, আমার শিক্ষার গরম, আমার সৌন্দর্যের গরম নাই, 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 নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। বাজান, আমার মালিকের জিকিরের ভিতরে অন্তরে শান্তি, এইটা বোঝানো কোনোদিন সম্ভব না। যারা আল্লাহর জিকির করে তারাই বুঝবে। এই জন্য অন্তরে শান্তি যদি চাও, আল্লাহর জিকির বেশি করো। আর বাজান, সবসময় মনে রাখো, আল্লাহর জিকিরের মাধ্যমে বন্দাবাদীর সঙ্গে একটা আল্লাহর গোপনে সম্পর্ক তৈরি হয়, আল্লাহর মুহাব্বত বেশি ভিতরে জমে। কারণ জিক্রুল মুহাব্বতে ইয়া মাওলা ইয়া আসকারানি ওয়াহাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরানি মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু। যে যেই জিনিসকে মুহাব্বত বেশি করে তার জিকিরও সে বেশি করে। আল্লাহ তো দাবি করছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন সবচেয়ে বেশি আমি মালিককে মুহাব্বত করে। এই জন্য মুমিন বান্দা বান্দি আল্লাহর জিকিরও বেশি করে। নিঃশ্বাসের বিশ্বাসে সেকেন্ডের কোনো ভরসা নাই। সবসময় খেয়াল রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য যখন ওযু করতে যাই তখন খেয়াল করি আমার জীবনের জন্য শেষ ওযু এটাই হতে পারে। সামনে রক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আলী ভুল করছো। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। মৃত্যু তো এত দূরে না। যখন তুমি নামাজের ডান দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল করো বামে সালাম ফিরাতে পারি কিনা। এই হলো দুনিয়া। এই ঘটনা তো এই 3 দিন, 3.5 দিন মাহফিলে প্রায় 7-8-10 জন আমার ভাইরাই তো চলে গেছে। এই যে আমাদের স্টেজে খেদমত করতো, ইট নিয়ে আসছে, কাজ করবে, ওই অবস্থায় পড়ে গেছে, একটু পরে নাই। ওই শ্রীনগর থেকে যে ভাই আসছে বলছে আমি লঞ্চে থাকবো, আমি মাঠে যাব। মাঠে এসে নামছে, একটু পরে নাই। আসলে মূল ব্যাপার হলো নিঃশ্বাসের বিশ্বাস, সেকেন্ডের কোনো ভরসা নাই। আর আখিরাতের জিন্দেগি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তামাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, পুরা গোডাউন যদি সরিষা দিয়ে ভইরা দাও, আর একটা পাখিকে যদি বলা হয় কবুতর পাখি, একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে, কত বছর, আর একটা সরিষার দানা খাবা। এইভাবে 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খেতে খেতে একদিন না একদিন এই তামাম দুনিয়াময় গোডাউনের সরিষা শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের জিন্দেগি শুরু হবে, শেষ নাই। ওই জিন্দেগির সম্বল সম্পদ কামাই করার জায়গা হলো দুনিয়াতে। কোথায়? আর পাশে সবসময় মনে রাখবেন, দুনিয়ার যে কোনো কাজে 5 বারও যদি কেউ ঠগে, আবার চেষ্টা করলে জিতবার আশা করা যায় কি যায় না? কিন্তু আখিরাতের ব্যাপারে যদি কেউ একবার ঠইগে বসে আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার সুযোগ আছে? নিঃশ্বাসের বিশ্বাস, সেকেন্ডের ভরসা নাই। দুরূদ শরীফ তেলাওয়াত করা হইতেছিল, পুরান মুজাহিদ তাকাইয়ে দেখি মুখ বন্ধ করে বসে রইছে, তেলাওয়াত করে না। এত আলসা। দুরূদ শরীফ তেলাওয়াত করলে আল্লাহর রহমত বেধড়ক ভাবে নাজিল হইতে থাকে। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যায়।
দুরূদ শরীফ তেলাওয়াত হইতেছে, চুপ করে বসে রয়েছে। সব পাইবেন কিভাবে? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। নেকের পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা। যাদের নেকের পাল্লা ভারী হবে আল্লাহ ঘোষণা করছে তাদের জন্য এমন মেহমান খানা আমি বানাইছি, এত সুন্দর কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনায় আসে নাই, তার চেয়েও সুন্দর। একবার ঢুকলে আর কোনোদিন বের করা হবে না। আর তারই পাল্লা আমল নামা ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী, ওদের জন্য আমি এমন শাস্তির জায়গা তৈরি করে রাখছি যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আমাকে আমাদের সবাই জন্য মাফ করে দিবেন। এত কঠিন জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এত ভয়াবহতা, এত কঠিন কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনাও আসে নাই, তার চেয়েও কঠিন। আর সবসময় খেয়াল রেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে পা রাখলেন, বললেন আমিন, আবার পা রাখলেন আমিন, আবার পা রাখলেন আমিন। সাহাবায়ে কেরাম বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মেম্বারে পা রাখা অবস্থায় আপনাকে তো আমিন বলতে কখনো দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আমিন আসছে, জিবরাইল আমিন আসছে। তিনটা দোয়া করছে। কয়টা দোয়া? এই দোয়া কবুল হওয়ার জন্যে আমি আমিন বলছি। তাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। আচ্ছা বলেন তো, আল্লাহর হুকুম ছাড়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতে পারছে? তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে পাঠাইছে? আচ্ছা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে, আল্লাহর হুকুম ছাড়া কি দোয়া করতে পারছে? তাহলে দোয়া কে শিক্ষা দিয়েছে? আল্লাহ। তাইলে দোয়া শিক্ষা দিলেন আল্লাহ, পাঠাইলেন আল্লাহ, মাধ্যম বানাইলেন দোয়া করার জন্যে সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমিন বলাইলেন কার মাধ্যমে? সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো আপনার বিবেক কি বলে? এই দোয়া কবুল হওয়ার ভিতরে সন্দেহ কি পরিমাণ? হ্যাঁ, কোনো সন্দেহ নাই। কয়টা দোয়া বলেন? কয়টা দোয়া? এক নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতেরা আমার বান্দা বান্দি, আল্লাহর বান্দা বান্দিরা রমজান মাসের রোজা পাইছি, বলেন এই সুযোগে যাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করায়া নিতে পারবে না, ওদের ধ্বংস হোক। কি পাইছে? বলে রমজান মাসের রোজা। এই সুযোগে জীবনের সব গুনাহ যদি মাফ করে নিতে না পারে, কি হোক? ধ্বংস হোক। দোয়া কবুল হওয়ার ভিতরে সন্দেহ কি? আল্লাহ যদি কবুল করে রমজান মাস কয়েকদিন পরই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। মালিক আপনি আমাদের হায়াতকে বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন, রমজানের সমস্ত বরকত আপনি আমাদেরকে নসিব করে। কি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেয় নাই? কথা বলেন না কেন? তার একটা রমজান মাস আসতেছে, সংক্ষেপে কয়েক কথা বলে ফেলাই। এক শ্রেণী আমার বাজানরা, এই যে বলছি নেক কামাই করার জন্যে, নেকের পুঁজি বাড়াবার জন্যে সবচেয়ে উপযুক্ত একটা সময় হলো রমজান মাস। কোন মাস? বলে তা কেমন? দেখবেন দুনিয়ার ভিতরে যে কোনো কাজের, যে কোনো ব্যবসার, যে কোনো ফসল লাগাবার একটা সময় থাকে, উপযুক্ত সময়। যেমন জেলেরা সমুদ্রের নদীতে মাছ ধরে, যে কোনো সময় জাল ফালাইলে মাছ পায় না। জাল ফালাইয়ে মাছ ধরা কিন্তু একটা জোবা আছে,
উপযুক্ত সময়। জোবা মানে কি? উপযুক্ত। এইভাবে দেখবেন কাপড় ব্যবসায়ী, তাদের ব্যবসার সবচেয়ে মুখ্য একটা সময় হলো রমজান মাস। যারা জমিনে ফসল লাগায়, ফসল লাগাবার একটা জোবা আছে, সবসময় ফসল লাগাইলে কিন্তু ফসল হয় না। তাহলে যারা ন্যাক কামাই করতে চান, ন্যাক পুঁজি বাড়াতে চান, এই ন্যাক পুঁজি বাড়াবার মুখ্য উপযুক্ত সময় হলো রমজান মাস। সবাই বলেন সুবহানাল্লাহ। একেবারে সংক্ষেপ বোঝেন, আমরা একটু আগে ফজরের নামাজ ফরজ, আল্লাহর হুকুম আদায় করছি না? আচ্ছা, এইভাবে যদি 70 ফরজের আদায় করি, কত ফরজ? আর রমজান মাসে যদি একবার ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করেন, এখন 70 বার ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব পাবেন, রমজান মাসের ভিতরে এক ফরজের 70 ফরজের সমান সওয়াব আল্লাহ দান করবেন। কথা ঠিক কি না? তাইলে ওই পাশের মাইকে শব্দগুলো কমাইকে দেয়, ডাইন পাশ। তা যেই কথা বলতে চাইছিলাম কি, যারা নেক কামাই করার আগ্রহ, এই মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রমজান মাসে রোজা রাখবে ইখলাস, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, সওয়াবের নিয়তে। কিসের নিয়তে? গুনগুন করে কা আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সব গুনাহ মাফ করবে, এমনকি তার পিছনের গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবে। তাহলে রমজান মাসের রোজা আল্লাহ যদি কবুল করে, কয়েকদিন পরেই আমাদের সামনে আসতেছে। কথা ঠিক কিনা? রমজান মাসের ভিতরে একটা রাত্রি আছে, যেই রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছেন? খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না? একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, তাও যদি কষ্ট হয়, সব পাইবেন কেমনে? আর এক শ্রেণী তো পাগল হয়ে গেছে, লঞ্চে কেমনে উঠবে আর বাসে কেমনে। লঞ্চে বৈশে দোয়ায় শরীক হওয়া আর মাটির ভিতরে শরীক হওয়া এক জিনিস। ব্যস্ত হয়ে গেছে পাগল, মানে শেষ পর্যন্ত ফজরের জামাতে শরীকও করাইতে পারি না, এমন এক বিপদে পড়ছে। আল্লাহ মাফ করুন সবাইকে। অস্থির হয়ে যায়, তাহলে এখন হাঁটাচলা করতে আছে ঠিক মতো, এখনো বসে না, এখন মনে হয় অস্থির হয়ে গেছে, এই হাঁটতেছে, অমুক করতেছে, অমুক করতেছে। তাই যেই কথা বলতে চাইছিলাম, 1000 মাসের চেয়ে উত্তম, আমি বলছি না, আল্লাহ বলছে। 1000 মাস হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাস বয়স পাওয়ার সংখ্যা মানুষ খুব কম না? 83 বছর 4 মাস আপনি 24 ঘন্টার জন্যে যদি ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, যেই পরিমাণ সওয়াব পাবেন, রমজান মাসে ওই এক রাত্রিতে তার চেয়ে বেশি সওয়াব পাবেন। সেই রাত্রিটা কোন মাসে আছে? বলে রমজান মাসে। কোন মাসে? এর জন্য ইমানের যে 77টা শাখা শোনেন, এর ভিতরে একটা হলো সবে কদর তালাশ করা। সবে কদর বলে, হুজুর সবে কদর তখন নির্ধারিত নাই, পাই কেমনে? আপনি চেষ্টা করলে আল্লাহ পাওয়া যায়। বলে তাকে আবার রমজান শুরু হয়ে গেছে, তারাবি নামাজ পড়তে যান না? এই 5-10 মিনিট আগে যাইয়া একটু এই সুন্নাত নামাজ, এই সুন্নাতে মুস্তাহাব্বা একটু বেশি বেশি 2, 4, 5, 10 রাকাত পড়লেন, সুযোগ পাইছেন, পড়ছেন। এরপরে একটু তেলাওয়াত করলেন, বসে একটু আল্লাহর জিকির করলেন, আর মনে মনে বললেন, মালিক আপনি আমাকে সবে কদর নসিব করেন। আল্লাহ আমি যেন সবে কদর পাই, আল্লাহ আমি সবে কদর পাইতাম। এরকম যে একটা আফসোস নিয়ে এই তালাশ করা। সাহারি খাইতে ওঠেন না? কি আসতে কয় তো সাহারি খাইতে ওঠেন না? তো একটু একটু আগে আগে উঠিয়া একটু অজু কইরিয়া একটু পাকসাপ হইয়া তারপর এই 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন,
কোরআন কারীম তেলাওয়াত করলেন, একটু আল্লাহর জিকির করলেন, ওঠা তো লাগবেই, ওটা তো লাগবেই। তাহলে যখন নাকি আমি এই তালাশে একটু ইবাদত বাড়াইয়ে দিলাম আর তালাশ করতে রইলাম, মালিক আপনি আমাকে সরকার নসিব করেন, কি যদি 30 দিনই ঠিক মতো এই কায়দায় চলতে পারে, কি সবে কথা পাইছেন না পান নাই? পাইয়েই চাইবেন আল্লাহর রহমতে, কথা ঠিক না বেঠিক? এরপরে খবরদার, এশার নামাজ জামাত, ফজরের নামাজ জামাত, কথা ঠিক না? এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার নামাজ জামাত সহকারে পুরুষরা যদি আদায় করে, অর্ধরাত্র নফল ইবাদতের ভিতরে লিপ্ত থাকলে যেই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করে। আর ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলে বাকি অর্ধরাত্র নফল ইবাদতের সওয়াব আমলনামায় জমা হয়। আমাদের কাজ কি? নেকের পুঁজি আর একটু আস্তে কর, নেকের পুঁজি বাড়ানো আর গুনার পুঁজি হালকা, কথা ঠিক না বেঠিক? আরে গুনাহ তো হইতেই চায়, কুল্লুকুম খাত্তাউন, গুনাহগার ছাড়া তো কেউ নাই, গুনাহ তো হইতেই আছে, কথা ঠিক কিনা? নেকের পাল্লা ভারী করা, ইচ্ছা করে গুনাহ না করা, খবরদার। এরপরে কিন্তু হইতে থাকে, তাহলে সেখানে নেকের পাল্লা ভারী করার জন্যে তা আমরা এশার নামাজ ফজরের নামাজ জামাত ছাড়বো? আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করে। একদল বর্তমান বাইরেছে যুবক যুবক বলাবার, জামাতের নামাজে যায় না, ঘরে বসে বসে নামাজ পড়ে। কত বড় আলিশা! আলিশার জায়গা দুনিয়াতে আছে নাই? দুনিয়াতে নাই, আখিরাতে। চেষ্টা করবেন না, পুঁজি নাকের বাড়ে কিভাবে? এর জন্য খবরদার, আমাদের জামাত যেন না ছোটে। আর রমজান মাসের ভিতরে আল্লাহ যেন সমস্ত বরকত আমাদেরকে নসিব করে। আর এখানে পাশে একটা কথা বলে রাখি সংক্ষেপ, সেই কথাটা হলো এই, 12 মাসের ভিতরে রমজান মাস কি সম্মানিত না? কারণ কি? এই মাসে আল্লাহ কোরআনুল কারীম নাযিল করছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনুল কারীমের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন মাসকে সম্মানিত করছে। কি সম্মানে? বলে কোরআনুল কারীমের সম্মানে আল্লাহ কি করছেন? মাস সম্মানিত। এরপরে আপনারা শুনছেন যে ওই রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম। এই রাত্রিটা এত সম্মানিত কেন হলো? আল্লাহ বলতেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা, না, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করছে। সুবহানাল্লাহ। তাইলে কোরআনুল কারীমের সম্মানে মাস বলেন সম্মানিত, রাত্রি 1,00,000 বা 2,24,000 নবী রাসূলের কথা শোনেন নাই? শুনছেন? এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর কোরআনুল কারীম নাযিল করছে। সমস্ত নবী রাসূলদের ভিতরে কোন উম্মতের সম্মান বেশি? আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কথা ঠিক না ভাই? আমাদের উপরে কোরআনুল কারীম নাযিল হয়েছে। এখন কোরআনুল কারীমের সম্মানে বলেন, এই মাস সম্মানিত, রাত্রি সম্মানিত, রাসূল নবী কি সম্মানিত, উম্মত কি সম্মানিত। এখন আমার বাজানদেরকে বলি, পর্দা আলে মা বোনরা যারা শোনেন, এই কোরআনুল কারীম অনুযায়ী তার নিজের ব্যক্তিগত যে জীবন চালাবে, সেই ব্যক্তি সম্পর্কে ধারণা কি? আসতে কয় তো, সে সমস্ত মানুষের ভিতরে সম্মানিত না? আসতে বলে সম্মানিত কিনা? এই যেই ঘর কোরআনুল কারীম অনুযায়ী চলে, আপনি পরীক্ষা করে দেখে সমাজের মধ্যে ওই ঘরটা সবচেয়ে সম্মানিত। বাস্তব কি অবাস্তব? যেই সমাজটা কোরআনুল কারীম অনুযায়ী চলে, ওই সমস্ত সমাজের ভিতরে শ্রেষ্ঠ সম্মানিত। আর যেই রাষ্ট্রটা কোরআনুল কারীম অনুযায়ী চলবে, ওই রাষ্ট্র তামাম দুনিয়ার ভিতরে সব দেশের চেয়ে সম্মানিত। ঠিক না? ঠিক। তাহলে কোরআনুল কারীমের সম্মানে কিন্তু সব সম্মানিত হয়, কথা ঠিক না? ঠিক। তা যাই হোক, আমি যে কথা বলতে চাইছিলাম আপনাদের সামনে,
আমি প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, কি নিয়ে বাড়ি যাব, কিছু তো ধরিয়ে নিয়ে যাওয়া লাগবে, কথা ঠিক না বেটে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করেছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যারা মানুষ, বলেন সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। খুশি না বেজার? মাশাআল্লাহ। এখন শুনে তো খুব খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ, খুশি হওয়াও দরকার। কিন্তু ওই কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। অন্য জায়গায় মালিক বলেন শাররুল বারিয়া। এক আয়াতে পড়লাম এক শ্রেণী মানুষ সৃষ্টির সেরা সম্মানিত, অন্য আয়াতে আল্লাহ বলতেছেন এক শ্রেণী মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো, গরু ছাগল ভেড়া। আমি বলছি না, আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ বলতেছেন গরু ছাগল ভেড়ার চেয়ে এক শ্রেণীর খারাপ। এরপরে আল্লাহ বলতেছেন যত মাখলুকাত সৃষ্টি করছি এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তাও হইল এই মানুষ। সবাই বলেন নাউজুবিল্লাহ। এ কথা কিন্তু আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা উলামায়ে কেরাম শুনাইতেছি। আচ্ছা ঠিক কিনা? তাহলে কি পাইলেন বলেন? সৃষ্টির সেরা মানুষ, আবার চতুষ্পায় জানোয়ারের মতো মানুষ, আবার তার চেয়েও খারাপ মানুষ, তার চেয়ে একেবারে আসল মাখলুকাতের ভিতরে নিকৃষ্ট মানুষ। আমি বলছি না, আল্লাহ বলছে? আমি বলছি না, আল্লাহ বলছে? আচ্ছা, আল্লাহ এখন বল, এখন কোন মানুষ সম্মানিত, কোন মানুষ নিকৃষ্ট, এই পরিসরে নিয়ে যাওয়া লাগবে না? না লাগবে না? এখন আমার বাজানদেরকে বলবো যে পীর সেই হলো শ্রেষ্ঠ মানুষ। আর একটু আসতে বলেন, সে শ্রেষ্ঠ না? যে মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, ইমাম খতিব, ও তারা বড় বংশের, বড় শিক্ষিত, খুব সম্পদের মালিক হইলে, হ্যাঁ, বড় অফিসার। শোনেন, একটা কথা সবসময় মনে রেখেন, মানুষের সুরাত আকৃতি হইলেই, লকব লাগলেই সম্মানিত হয় না। তা সম্মানিত কে, এই পরিচয় আমাদের জানা লাগবে, এবং সম্মানিত হয়েই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। আল্লাহ আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে না, আল্লাহুম্মা আমিন। কথা ঠিক কিনা? এখানে একটা কথা খেয়াল করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে। কিসের টুকরা? এটা মুখ দিয়ে বললেন, ভিতরে ভালো করে বসু। কি দান করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন, গোশতের টুকরার নাম কি? এক কথা আমরা যারা বুঝি কলব কয়, কি বলে? কলব। এখন আমার ভাইদেরকে বলবো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? হ্যাঁ, কাফেরদের ভিতরে কঠিন কাফের নাকি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতলের জন্য সিদ্ধান্ত নিয়েছে কাফেররা, কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে দাঁড়াই গেছিল না, আমি পারবো না, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের মাথা মোবারক নিয়ে আসবে, পুরস্কার 100 লাল উট, এর বিনিময়। এর সে কট্টর খারাপ থাকতে পারে? হ্যাঁ, রওনা করছে, আল্লাহ হাবিবের মাথা মোবারক নিয়ে আসবে। পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা সবাই অনেকেই জানি। ওই খাপ থেকে তরবারি বের করা তরবারি নিয়ে এমন পরিবর্তন আল্লাহ ঘটাইছেন,
ওই তরবারি নিয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সর্বপ্রথম ইসলামের পক্ষে তিনি রাজপথে স্লোগান দিয়ে নামছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কালকে শুনতেছিলাম অনেক আমার বাজানরা এখানে আসছে, কট্টর ইসলাম বিদ্বেষী, বোঝেন নাই, আলেম ওলামা বিদ্বেষী, ইসলামের দল শুনতেও পারে না। এখন কালকে বলতেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরিবর্তন ঘটাইছে, আমি এখানে তওবা করলাম, আর ওদিকে হাঁটবো না। একটু আগে অবস্থান এখন অবস্থার পরিবর্তন কি মনে হয়? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে এখন নামলেন। কাফেরেরা, স্ত্রী কে বিধবা করতে চাও? সন্তানকে বাপ মা হারা করতে চাও কি? এতিম কে করতে চাও? পারলে আমি ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান হয়ে গেছি। আচ্ছা, স্বাভাবিক বোঝেন, একটু আগে আল্লাহ হাবিবকে যখন কতল করার জন্য তরবারি নিয়ে রওনা করছে, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার চক্ষু ছিল 2টা, আর এখন ইসলামের পক্ষে যখন স্লোগান দিয়ে নামছে, এখন চক্ষু 4টা। হ্যাঁ, আগে যখন হাত ছিল 2টা, এখন কি? পার দিক থেকে পরিবর্তন কি হয়েছে? অঙ্গ কোন প্রত্যঙ্গে পরিবর্তন? আগে যা ছিল তাই আছে। আগে চক্ষু 2টা, এখনো 2টা, হাত 2টা, পাও 2টা। তাহলে বোঝা গেল কি জায়গায় যেন একটা পরিবর্তন হয়েছে, কি জায়গায় যেন একটা পরিবর্তন হয়েছে। ওই জায়গাটার নামই হলো কাল। সবাই বলেন সুবহান। আর আমার ভাইদেরকে বলবো, শোনেন আল্লাহর বান্দারা, এই যে আব্বাজান রহমাতুল্লাহি আলাই ইসলামী আন্দোলন, বাংলাদেশ মুজাহিদ কমিটি, এই পার ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক, যা কিছু বলে, যত সহযোগী সংগঠন, ছাত্র আন্দোলনের পিছনে আব্বাজান রহমাতুল্লাহি আলাই এর পরিচয় লাগাইয়ে দিয়েছে এই সাহাবাদের অনুসরণ, সাহাবাদের ঈশা ছাত্র আন্দোলন। কথা ঠিক কিনা? আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন যে জেহাদের সাথে রুহানিয়াত থাকবে না, ওরা জেহাদ না, ওটা হলো প্রকৃত অন্যান্য ধারাবাহিকতায় মারামারি কাটাকাটি। কথা বলেন, আপনারা জানেন না? সাহাবায়ে কেরামদের ইতিহাস শোনেন নাই? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের পক্ষে যুদ্ধ করতেছে, আল্লাহ নবী বলতেছেন জাহান্নামী। আল্লাহু আকবার! কি রে ব্যাপার, জাহান্নামে হলো কিভাবে? এক পর্যায়ে দেখা গেল নিজে সহ্য করতে না পারে নিজে নিজে আত্মহত্যা করে ফেলছে। হ্যাঁ, জাহান্নামী হয়ে গেছে। এবার কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে প্রশ্ন করবে। কাদেরকে? কি নিয়ে আসছো আমার কাছে? মালিক, আপনার দিন বলন্দ করার জন্যে, আপনার দিন এই কি করার জন্য, বাস্তবায়নের জন্যে আমি ইসলামের পক্ষে যুদ্ধ করতে করতে আমি শাহাদতের দরজা নিয়ে আসছি। কলে তোর দিলের খবর তো আমি জানি, তোর দিলের খবর আমি জানি। তুমি তো যুদ্ধ করছো নাম কামাই করার জন্যে। কি কামাই করার জন্যে? এক সাইডে বর্তমান আছে না ওয়াইজ ওয়াজ করে, এমনভাবে ওয়াজ করবো মানুষ উথাল ফাতাল করিয়া ফেলবো। এই এটা কি দিলের না বাইরের? আসতে কয়, এটা দিলের ভিতরের ব্যাপার না। ওয়াজ তো করতেছে খুব সুন্দর, আসো কান্দাই মান্দাই অস্ত্রী বানাই ফেলাবো, লাভসিক দেওয়াই এক করে আমি খুব ওয়াইজিন, এমন বাক চতুরতা পাণ্ডিত্য কথা বলবো, বলবো ওরে সর্বনাশ, এ হইলাকে ওয়াইজিনের মধ্যে কি আছে না জানি, এবার কয় ও বিভিন্ন নাম দেয় না, সুলতানুল ওয়াইজিন অমুক টমুক বিভিন্ন নাম দেয় কি দেয় না? ওরে ভাগো সুলতান নাকি, হ্যাঁ তো মালিক চাই রয়েছে অন্তরের দিকে। জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। একদল বর্তমানে বেরিয়েছে এমন হাসান হাসায় ওয়াজের মধ্যে, মনে হয় যেন হাসতে হাসতে মনে হয় যেন মরবেই নাকি আল্লাহ জানে। কথা ঠিক না? যে ওয়াজের ভিতরে বক্তা হাসায় আর যে শ্রোতারা হাসে, পরিষ্কার মাসালা হলো ওই মজলিসে যাওয়া জায়েজ নাই, ওই মজলিসে যাওয়াই জায়েজ নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একবারও কহকা শব্দ করে হাসেন নাই, তার জীবনে ইতিহাসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ তিনি মিসকি হাসতেন,
এর চেয়ে যদি বেশি একটু হাসতেন দহেক, সামনে থেকে দুই একটা দাঁতের মাথা দেখা যাইত। আর বর্তমানে হাসতে হাসতে পায় না দারুদ্দার করিয়া এইবার হাসে। এই জন্য বলেন কথা ঠিক যাবে, আছে না নাই? এই ভালো করে বুঝতে হইবে, বেশি হাসলে দেল মরে। কি করে? এক পথে আমার বাজানরা আছে, আব্বাজান বলতেন, আমরাও দেখি জেকের আজকালের সময় বসে বসে পেয়াসাল ফুটতে ফুটতে মনে পেয়াসালই পেট শেষ হয় না। মান কাসুরা কালাবুহু কাসুরা খতা উহু, অমান কাসুরা খতা উহু মা তাকলবুহু, অমান মা তাকলবুহু দাখালান নার। বেশি কথা বললে ভুল বেশি হয়, কথা বলে না। আর যখন ভুল বেশি হয় কলব কি মরে। তা কলব যদি মরে ওটা যায় কই? জাহান্নামে। কথা ঠিক কিনা? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়লে দেখবেন মুখের ভিতরে একটা বড় পাথর রাখতেন। কেন? ইচ্ছা করলেই যেন কথা বলতে না পারে, আটকাই রাখতো। আর বর্তমানে কথা নাই উদ্ধার করিয়া একটু এসো একটু গল্প করি বসে বসে, আছে না নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই কোন জায়গায় পাইছেন যে হাসতে হইবে বেশি বেশি? কোন জায়গায় পাইছেন? পাইছেন কোথাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? বেশি 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 কান্দো, বেশি বেশি কথা বলে না। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কাঁদতেন কি কাঁদতেন না? হাদিসের মধ্যে কি আসছে? কান্নাহু তাল্লুন, মনে হয় হালকা বৃষ্টি পড়তেছে, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ফালিয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা, হে আমার বান্দাদের বেশি কান্দো কম কম হাসো। তাহলে বুঝতে হবে যারা হাসায় হাসে, এখন এই আয়াত হাদিসের উল্টা না পক্ষে? আস্তে কয় উল্টা না পক্ষে? তাই যারা বসে বসে খালি হাসায় উল্টা না? দেল মরে না? কলব করবে তাজা, কলব কি হয়? কলব তো মরে। কথা ঠিক না? ঠিক। এই জন্য যেই কথা বলতে চাইছিলাম, এই আল্লাহ রাব্বুল আলামিন তাকাই কোথায় থাকে? বলেন কলবের দিকে। কোথায়? তাই শহীদ যখন বলবে মালিক আপনার দরজা, আপনার পক্ষে যুদ্ধ করতে করতে সারা দরজা নিয়ে আসছি, আমি তোর দিলের খবর জানি, পাইছো শহীদি সম্মানও পাইছো আর অনেক কিছু পাইছো, যা 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 তোর যে জায়গা বানাই রাখছি ওই 37 জায়গায় যা, জাহান্নামে যা। কি কি কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো যে মানুষের সম্মান বাড়ে এবং কমে, এইটা কিন্তু তার বংশের উপরে ভিত্তি করিয়ে না, তার শিক্ষার উপরে ভিত্তি করিয়ে না, তার পদ উপাধি লকবের উপরে ভিত্তি করিয়ে না, সৌন্দর্যের উপরে ভিত্তি করিয়ে না, শিক্ষার উপরে ভিত্তি করিয়ে না, তার সম্মান বাড়ে হলো ওই কলবের উপরে ভিত্তি করিয়া। কথা ঠিক কিনা? যেমন উদাহরণ দিলে আগেও তো জানি আবারও দেখি, এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আব্বা ছিল গোলাম, তিনিও কি গোলাম, অর্থাৎ গোলামের ছেলে গোলাম। বংশের দিক থেকে একেবারে নিচু, হাফস বংশ, কালো মানুষ। দেখছেন না কালো মানুষ কি দেখতে? কি রকপদ আছে? তাহলে বংশের দিক থেকে ছোট, সৌন্দর্যের দিক থেকেও কি সুন্দর না, কালো। তার চেহারা আছে বংশ? আচ্ছা, শিক্ষার দিক থেকে একেবারে বকালাম, কিছু জানতেন না। তার আব্বাও গোলাম, তিনিও গোলাম, শিখবে কোথার থেকে? তাহলে শিক্ষাগুলো নাই। ওদিকে পয়সার দিক থেকে নিচ্ছ, টাকা পয়সার মালিকও নাই। আচ্ছা, এরপর আবার জবানটাও তোতলা। আচ্ছা, এখন বলেন তো এই লোকটার গুণ কি? কোনো গুণ আছে? নাই সৌন্দর্য, নাই শিক্ষা, নাই পয়সা, এই নাই জবান, কিছুই নাই। কিন্তু এই লোকটার সম্মান আল্লাহ আল্লাহ রসুলের কাছে কেমন? শেষ আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে গেছিলেন, বেহেশতের ভিতরে খরবের আওয়াজ। ও ভাই এই জিবরাইল, এই খরবের আওয়াজ কিসের? বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বেলালের খরমের আওয়াজ পাওয়া যায়। সুবহান, রাগে রসমে আজব রূহে বেলালি না রহি,
फलसफा तो रह गया है लेकिन तलकीन गज्जाली ना रही। কি আজান তো এখন মনে মনে রাস্তায় হয়, কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আজানের যে রুহানিয়াত এখন আর দেখাশোনা পাওয়া যায় না। পীর মুরিদি তো চলছে ঠিক, পীরের ওরে শখ, কত যে কায়দা করে কেমনে পীর হইবে, কথা ঠিক না ভাই? পীরের শখ পাগল হয়ে গেছে। কিন্তু ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তাদের যে তরিকার রুহানিয়াত ছিল সেই রুহানিয়াত তো এখন পাওয়া যায় না। কি জোরে বলেন, কথা ঠিক না ঠিক? তাইলে আপনার সম্মান এটা নির্ভর করে কির উপরে? বলেন কলবের উপরে। কির উপরে? তাইলে আর সবসময় মনে রাখেন, কল পরিষ্কার করার ব্যাপারে, ভালো হওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কত গুরুত্ব সহকারে বলছে। এক সূরার ভিতরে প্রায় 9টা কসম করার পরে বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আমি বলছি না, আল্লাহ বলছে। এই গুরুত্ব দেবে কারা? বলেন যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, তারাই তো গুরুত্ব দেবে। কথা বলেন না কেন? যারা আত্মাকে পরিষ্কার করতে পারছে, আল্লাহ বলতেছেন তারাই কামিয়াব হইয়া আমার মেহমান করা জান্নাতে চলে যাবে। আর যারা ওই কলব নামক আত্মাকে পরিষ্কার করতে পারবে না, ধ্বংস হইয়া জাহান্নামে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, কারণ আছে না? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো আল্লাহর হাবিব তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবে। কি করাইবে? মুখ খুলে বলেন, কি করানো লাগবে? আত্মশুদ্ধি করাইবে। তাহলে আত্মশুদ্ধির উপরে নির্ভর কইরা আপনার জাযা এবং সাজা, সম্মান এবং লাঞ্ছিত বা অপমান বা যাই বলে, কি কথা ঠিক কিনা? শোনেন না, বলে ডাক দেয় কালামানিক, এই আল্লাহর কুতুব আব্বাজার রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার। এমনি তো রং ছিল কালা, রং তো ছিল কালা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান কি পরিমাণ দান করছে। তার বিরহে বেদনায় আসমান পর্যন্ত কাঁদে। কি আল্লাহর কুতুব যখন ইন্তেকাল হইলেন, এই পুরান মুজাহিদরা দেখছেন না? দেখছেন না? দেখছিলেন? আল্লাহু আকবার। এই ঝকঝকে আকাশ পরিষ্কার, একটু হালকা পিরি পিরি আসমান কাই দেয়া, আবার যেই আসমান যেই আকাশ সেই আকাশ। কথা ঠিক কিনা? তাহলে বুঝতে হবে যে এখানে কিন্তু কালা ধলার উপরে, সুন্দরের উপরে অনেক মহিলারা সৌন্দর্যের পাগল প্রদর্শনী দেখায়, কে কাছে বেশি সাজগোজে পাকা। ভিতর ঠিক হয়েছে কিনা এ কিন্তু খবর নাই, আছে না নাই? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, খবরদার, আপনার সম্মান বাড়বে কমবে এটা কিন্তু আপনার বাহ্যিকের উপরে না, এটা কিন্তু কলবের উপরে ভিত্তি করিয়া, ঠিক কিনা? আসলে আপনার আমার গুরুত্ব নেই, চেষ্টাও নাই, কিন্তু আল্লাহ ওলিদের ইতিহাস পড়েন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, তারা কলব পরিষ্কার করার জন্যে কি পরিমাণ তারা নিজেকে নিজে বিলীন করছে, কিভাবে তারা পরিশ্রম করছে, এখনো শেষ আছে? তাহলে কলব পরিষ্কার কেমনে পরিষ্কার করবেন? কলবের এই ময়লাটা কি, সমস্যাটা কি? কলবের উল্লেখযোগ্য 10টা রোগ। কয় রোগ? এই রোগগুলো কলব থেকে দূর করা লাগবে। অত সহজ না, বলাও সহজ, শোনাও সহজ, ব্যাপারটা কিন্তু বড় কঠিন। আর এইটা কিন্তু জায়গা ওঠে যখন ওই সময় আসে, যখন সময় আসে। বড় রোগটার নাম বলে তাকাব্বুরি, বলেন আমি ভালো আমি বড়। এই আসেন এক সাইডে পুরান মুজাহিদ, এই কয়দিন সর্বনাই যাও, আমি যুগ যুগ ধরিয়া যাই পুরান মুরিদ, কথা কয় না? পুরান মুরিদ হইয়া এখন ওর ভিতরে তাকাব্বুরি এসে গেছে। কি আছে? অর্থাৎ বুঝাইছে আমি তোর চেয়ে ভালো, আমি তোর চেয়ে, আরে নেয়ামত আল্লাহ একদিনে তো তোর চেয়ে ভালো দান করতে পারে, এ তোমার চেয়ে পারে না? পারে না? পারে কি পারে না?
তুমি পুরান মুজাহিদ হয়েছো ঠিক, কিন্তু তোমার অবস্থানটা কি তুমি লক্ষ্য করছো? তাকাব্বুরিতে ভরা, আমি আনানিয়া। যখন যত গন্ডগোল, আল্লাহ আপনি আমাকে সব মাফ করে, ব্যাপারটা তো কঠিন, কিন্তু তারপরেও তো এই রোগ তো দূর করা লাগবে। এই সভাপতি সেক্রেটারি না হইলে মুখের দিকে চাওয়া যায় না, কালো হইয়া মনে হয় যেন কতদিন না রোগাগ্রস্ত, আল্লাহই জানে, চাওয়াই যায় না। কথা কান্না। আর ওদিকে বারবার বলা হয় যে কিয়ামতের ময়দানে আল্লাহ দায়িত্ব অনুযায়ী প্রশ্ন করবে, যে দায়িত্ব তোমার এইটা ছিল, কিভাবে পালন করছো। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন তারা দায়িত্ব মনে নিতেই চায় নাই, দিলেও নিতে চায় নাই, আর বর্তমানে দায়িত্ব নেওয়ার জন্যে অস্থির হয়ে যায়। কথা কান না। আবার অনেকের যদি ওই সভাপতি আছে, সদর আছে, সেক্রেটারি আছে, যদি ওই যে না কয় এই আমি সদর বললে গেছো, কইতে পারো না, এই কর না আসলে বর্তমানে বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায় এই কিরে পোস্টার লাগছে, আবার হাজি শব্দটা কই, আমি হাজি এই নেই, হাজি লাগাচ্ছে টাকা, কথা ঠিক না। আর হাকিমুল উম্মদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার ইতিহাস পড়লে দেখবেন তারা লক্ষ্য লাগাইছে আহকার নাচিস। হাকিমুল উম্মদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য পাগল লাগাবার জন্য কি পাগল আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। ওই শুনছিলাম কয়েকদিন আগে বড় বিঘাই মাহফিল করে আসছি, ছোট বিঘাই ঘটনা, ওখানে 2 বিঘাই, একটা ছোট বিঘা একটা বড় বিঘাই। তো বড় বিঘাই আমি সহজে যাই না, এইবার গেছিলাম, এর আগে ছোট বিঘা অনেকবার গেছি। তাই সেখানে রাত্রে একটা দোতলা ইটা আমার থাকতে দিয়েছে, বলতেছে মুজাহিদের হুজুর এখানে আল্লাহ কিন্তু ফজলুর রহমাতুল্লাহি আলাইহি ছিল রাত্রে। হ্যাঁ, তখন ওই যে মুসল্লি সহ আল্লাহ বেহেশত রয়েছে তারাও ইন্তেকাল করছে, কয়েকজন শুয়ে রয়েছে অন্ধকার। তা আব্বাজান রাত্রে উঠে বাথরুমে গেছে, তা আসতেছে ওখানে তো হ্যাঁ শুয়ে রয়েছে, রাত্রে বাতি টাতি তো নাই, ওই সময় তো বাতি থাকতো না, আর কারেন্ট তো ছিলই না। এখন অন্ধকারের ভিতরে ওই যে ঘুমাইয়া হাতের ভালোই রাখছে, হাতের ওই পাড়া বসছে। তেমন ওই উঠে বলতেছে এই আহমুকটা কে ডা, আহমুকটা কে? আব্বাজান রহমাতুল্লাহ বলছে আহমুকটা ফজলুল করিম। আল্লাহু আকবার, আহমুকটা ফজলুল করিম। এরপরে অনেক সময় যখন মোবাইল করতো, আপনি কে? বলে আমি ফজলুল করিম। কোন ফজলুল করিম? তখনও বলে না আমি পীর সাহেব সর্বনাই ফজলুল করিম, বলে না, বলে আমি ফজলুল করিম। কোন ফজলুল করিম? বলে সর্বনাই ফজলুল করিম, তখনও বলে না। এবার অনেক সময় যখন নাকি কোনো পোস্টারের মধ্যে যদি কোনো বেশি উপাধি লকব লাগাতো, বলে এই তোরা কি জানো যে এই লকবের আমি উপযুক্ত কিনা? এটা লাগাইছো কা কাঠ, কথা কয় না। मिटा दे अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, ये दाना खाक के मेले गोले गुलजार होता है। যতক্ষণ পর্যন্ত তার বিচি দানা অস্তিত্বকে বিলীন না করবে, তার থেকে গাছ ওঠার আশা করা যায়? এই জন্য তাকাব্বুরি সবচেয়ে বড় রোগ। আল কেবরু রিদাই, মালিকের খাস পোশাক, খাস চাদর। ইবলিস এত ইবাদতের পরেও ওর কিন্তু এই একটা রোগ থাকার কারণে সব বরবাদ। কথা ঠিক কিনা? এই রোগটা কিন্তু এই যারা একটু পীর হয়, আলেম হয়, একটু সাইকুল হাদিস হয়, ওরে কপাল ফোরারা। এই তোমাকে আল্লাহ সাইকুল হাদিস বানাইছে, আল্লাহ তোমাকে পীর বানাইছে, আল্লাহ তোমাকে মুফতি বানাইছে, আল্লাহ তোমাকে ভালো ওয়াজ করার কথা বলার তৌফিক দান করছে। এই গুণ কি তোমার না আল্লাহর? হ্যাঁ, এই গুণটা কার? এই আল্লাহ রাব্বুল আলামিন অন্যকে দেয় না, তোমাকে দান করছে। এখন তোমার কাজটা কি? তোমার মাথাটা আরো এরকম টানইবে, বুকটা টানই দিবে, আমি এইটা হবে না, মাথাটা নিচু হবে যে মালিক এই নেয়ামত তো আপনি অন্যকে দেন নাই, এই নেয়ামত তো আপনি আমাকে দান করছেন। শুকরিয়া আদায় করবে, মাথা নিচু হয়ে যাবে। কি কথা এটা না? আর হাদিস কুদসির ভিতরে কি আছে? আনা ইনদামু কাসরাতিল কুলুব, আমার মালিক ভাঙ্গা দেলের কাছে থাকে। কোন দেল বলেন না?
ভাঙ্গা দেলের কাছে থাকে। রাউগা জমিনে কোনোদিন ফসল হয় না। জমিনে ফসল হওয়ার জন্য জমিন নরম হওয়া লাগবে। যখন তোমার ভিতরে তাকাব্বুরি আসবে তখন তুমি মনকে বুঝাই, ওরে মন, আমার তো গুনার অভাব নাই, আমার মালিক আমাকে গুনাহ মাফ করছে এরকম সার্টিফিকেট, এরকম গ্যারান্টিও নাই। একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল লাগতে পারে কি পারে না? পারে 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 না পারে না? আল্লাহ কি বলছেন? আল্লাহু আকবার। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেক তার ফল ভোগ করতে পারবে, যাররা পরিমাণ গুনাহ তার ফলও ভোগ করা লাগবে। যাররা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়ায় রোদের ভিতরে ঝাড়া দাও, লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, এইটাকে বলা হয় যাররা। তাহলে এই গুনাহ ছাড়া কারো গুনাহ কোনো আছে এরকম ফেরেশতা? কত কাটা আছে? কেউ গুনাহ মাফের গ্যারান্টি আছে? তাহলে এখানে ওই বিনিময় জাহান্নামের শিকল লাগতে পারে? আসতে কয় পারে পারে? তাহলে এখানে বর্মেয়াগিরি করা, আমি অমুক টমুক সমুক, এইটা বলা যায়? এটা যাবে? এইটা দূর করা লাগবে। অত সহজে দূর হয় না, অত সহজে দূর হয় না। একটু চেষ্টার পর চেষ্টা করা লাগবে। কথা ঠিক কিনা? আর একটা রোগের নাম হলো হিংসা। পর উন্নতি দিকে সহ্য করতে না পারা। হুদাহুদি এক শ্রেণী বাইরে সর্বনয় মোটে দেখতেই পারে না, সর্বনয় মোটে দেখতেই পারে না। ভালো করে জিজ্ঞেস করি, আমি জিজ্ঞেস আলেমুল আমাদেরকে যে ব্যাপার কি, সর্বনয় দেখতে পারে না, সমালোচনা করে কেন? কলে হুজুর জিজ্ঞেস করছি, কোনো কারণও কইতে পারে না। আমি ভুল বলছি না ঠিক বলছি? কারণও বলে কইতে পারে না। তো আপনি দেখতে পারেন না কে? আসলে হিংসার আগুনে জইলা পুইরা সারখা মোরে সহ্যই করতে পারে না, সহ্যই করতে পারে না। হারে কপাল ফোড়া না, এই সর্বনাই তুমি সহ্য করতে পারো না। এই রোগটা কত বড় ভয়াবহ জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। সমস্ত নেক ধ্বংস করবে এই হিংসার আগুনে। আমি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তা তুমি সর্বনাই সবার হিংসা করলা, এতে সর্বনাই কোনো ক্ষতি হয় না? তোমার ক্ষতি। কার ক্ষতি? আবার বলেন। এই হিংসা যার ভিতরে থাকবে সব নাকি শেষ হবে। মহিলা মহিলা হিংসা বেশি হয়। আবার ভাইয়ের বউ ভাইয়ের বউ, এক ভাই বউ আর এক ভাইয়ের বউ, এই এক বউ ভাই বউ আরেক ভাই বউ দেখতে পারে না। এক খয়রাতি আর এক খয়রাতি দেখতে পারে না। এক পীর আর এক পীরের বড় দেখতেই পারে না। আসলে নাই, এক রাজনীতিবিদ আর এক রাজনীতিবিদের দেখতেই পারে না। দেখেন না, শুধু মারে হয় না, আবার হাতে জবাই করে। কথা কয় না? দেখতেই পারে না। কথা ঠিক কিনা? এর নাম হল হিংসা। এই হিংসার আগুন সব নাকি শেষ করবে। সর্বনাইতে আল্লাহর ফজল করবে। আপনারা তো আসছেন, দেখছেন, আমার সাথে দেখা করে, হুজুর মাপ চাই মাপ চাই মাপ চাই। বুঝি তো কি মাপ চাই, বুঝলেন নাই? মানে সবাই খালি সমালোচনা করতো। এখন আসার পরে আল্লাহর রহমতে দেখে সমালোচনা করছে হুদাহুদি। এখানে আসার পরে দেখি না, এরকম যেখানে কিছু নাই, আমাদের ভুল বুঝাইছে। কথা কর না, কি বুঝাইছে? ওই গ্রামে কথা শোনেন না, ওই একজনে দুইজনের দাওয়াত দিছে। আলেমের নাম তার কওয়া যায় না, ধরেন দুইজন দেশে দাওয়াত। এখন একজনের কাছে যখন দাওয়াত দিতে গেছে, কলে হুজুর আপনাকে দাওয়াত আর অমুকে দাওয়াত দিতে চাই। কলে ওটার কি দাওয়াত? ওরা তো একটা গাদা। তারপর হের কাছে গেছে, যাই কো হুজুর এখন তো হেরে দাওয়াত দিতে চাই, আমেরও দাওয়াত। কলে ওটা কি দাওয়াত? ওরা একটু গরু। আর ধরুন দাওয়াত তো গ্রহণ করছে, তা গ্রহণ করার পর এখন আসছে, এখন খাদ্য দিচ্ছে গাদার আর গরুর। দুজন আইসে, গরু আর গাদা। কি ব্যাপার? কই দাওয়াত দিছো, খানা পিজা আনবে না? কলে হুজুর এই খানা পিজা। কলে ব্যাপার কি? কলে হুজুর আপনার কাছে যখন গেছিলাম আপনি হের ব্যাপারে বলছেন গরু, আর আপনার কাছে যখন গেছি আপনি হের ব্যাপারে বলছেন গাদা। এখন আমি খাদ্য আনবো কি? গাদার খাদ্য আনছি, গরুর খাদ্য আনছি। কি করে বলে? ঠিক আছে না? এইরকম একদল বাইরে এসে কিন্তু আছে না, গরু আর গাদা
চরমনাইয়ের কাছে যখন জিজ্ঞেস, হুজুর আমরা একটু চরমনাই যাইতে চাই, কখনে যাবি, না গেলেই তো ভালো হয়। দেও না অবস্থা কি পাগলা, কিছু বলে কথা ঠিক না? শুনছি বুখারী শরীফ পড়ায়, মুসলিম শরীফ পড়ায়, চরমনাইয়ের বিরুদ্ধে না বললে বলে কেতা পড়াই হয় না, এবং দৈনিক প্রায় সবকে। আর আমাকে আশেপাশেই আমার ছাত্রীরা সাক্ষী দেয়, ছাত্ররা কইতেছ হুজুর 10 না 25 মাদ্রাসা সাইগুলা দিস, ওদিকে বইয়ে বুখারী শরীফ খুললেই এবার চরমনাই একটু না করলে আর পেটের ভাত বসা হবে না। আমি নাম বলবো না, কথা বলছি, এরকম 1-2 জন না, বহুত করে শেষ নাই, ঠিক না? ঠিক। এতে চরমনাই কি হয়? কিছু হয়? কিছু হয়? আল্লাহ কবুল করলে তুমি কেমনে ফিরাবা, কিন্তু তুমি ধ্বংস। এই হিংসা দূর করা লাগবে। এই জন্য দূর করবেন কেমনে? কলে যার ব্যাপারে হিংসা হয় এর প্রশংসা জোর করিয়ে করা লাগবে, কিন্তু মনে তো চায় না। কি যারে দেখতে পায় না এর প্রশংসা করা অত সহজ? ও অত সহজ মনে করিয়েন না। এই যেমন নাকি মুজাহিদ কমিটির ভিতরে শুনছি সদর আর সেক্রেটারি বাজাবাজি, আবার বলে অমুকে অমুকে বাজাবাজি। যদি জিজ্ঞাসা করে ভাই কি খবর, এমন মুখটা আন্দার করে রাখছে কালা, মানে আর প্রসঙ্গে আমরা কইতেই চাই না, জোর করে বলতে হবে যে না আমার ভাই দিনের জন্য তরিকার জন্য মাশাআল্লাহ অনেক কাজ করে, মন চায় না জোর করিয়া। যেন বলে তার প্রশংসা করো, দেখবা আল্লাহর ফজল করবে, আস্তে আস্তে হিংসা কমতে থাকবে। যেন বলেন কথা ঠিক কিনা? এই আরেকটা রোগের নাম বলে হব্বেজা হব্বে মাল। কি হব্বেজা হবে? মালের মহব্বত, সম্মানের মহব্বত, পদের মহব্বত, সম্পদের মহব্বত, এক কথায় দুনিয়ার সৌন্দর্যের মহব্বত, বংশের মহব্বত, শিক্ষার মহব্বত, এই বিভিন্ন কায়দায় কায়দায় দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মোহ। কিসের মোহ বলেন? আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অর্থাৎ গুনার মূল, ঠিক কিনা? চরমনাইতে আমার বাজানরা আসছেন যারা নাকি বিভিন্ন অজ্ঞাতানিবুত তাগুত, আল্লাহ বলছেন তোমরা তাগুত থেকে পরহেজ করো, বাঁচো। অর্থাৎ মানব রচিত তন্ত্র মন্ত্র যেটা যাই না শুই না বুঝা সমর্থন করলে কুহুরি, যারা এর সঙ্গে জড়াই আছেন আল্লাহ বলছেন তার থেকে বাঁচো। এখন আপনারা যারা চরমনাইতে আসছেন 3 দিন, 3.5 দিন পর্যন্ত ওলামায়ে কেরামদের আলোচনা শুনতেছিলেন, হ্যাঁ শুনতেছিলেন না? এখন কি নিয়ত করছেন আল্লাহ ভালো জানে, কিন্তু এই রোগ কিন্তু সবচেয়ে বড় রোগ। এই রোগটা সবচেয়ে বড়। বলে তা কি? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মোহ। শোনেন, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, 7 প্রকার লোককে আমার মালিক ডাইকে তার আরশে ছায়া দান করবে। কয় প্রকার? এর ভিতরে 1 প্রকার হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়ায় থাকা অবস্থায় মোহাব্বত সম্পর্ক রাখবে আল্লাহকে রাজি খুশির জন্যে, আর মোহাব্বত ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্যে। এই শ্রেণী আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, তাদেরকে ডাইকে আমার মালিক তার স্পেশাল আরশে ছায়া দান করবে। হ্যাঁ, কয় প্রকার? এর ভিতরে 1 প্রকার যারা দুনিয়াতে মোহাব্বত রাখবে সম্পর্ক কার রাজি খুশির জন্য, ছাড়বে কার রাজি খুশির জন্য। এখন আপনি দুনিয়ার মধ্যে যেই রাজনীতি দলের সঙ্গে জড়াইলে আল্লাহ খুশি না বেজার, যেই রাজনীতির সঙ্গে জড়ালে আল্লাহ খুশি, তাদের সঙ্গে সম্পর্ক রাখলে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া। আসতে কয়, আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর যেই রাজনীতির সঙ্গে জড়ালে আল্লাহ বেজার, ওই রাজনীতির সঙ্গে যদি আপনি জড়াইয়া থাকেন, এই সম্পর্কটা কি আল্লাহর খুশির জন্য না দুনিয়ার জন্য? মুখ খুলে বলেন।
তাহলে আপনি ভালো করে যাই না রাখেন, এই হাদিস অনুযায়ী যেদিন কোনো ছায়া থাকবে না, কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, কোনো গাছ নাই, কোনো ছায়ার ব্যবস্থা নাই, জমিনটা হবে তামার জমিন। ওই জমিনের ভিতরে সূর্য 1 হাত বা 1.25 হাত, মাথার উপরে আমার মাওলা উবুর করে ছাইরা দেয়। ছাইরা দিয়ে মালিক বলবেন, সূর্য তোর ভিতরে যত তাপ আছে ছাড়ো, আরে নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে সূর্যের তাপে তামার জমিন পুইরা লাল, চামড়ার মতো লাল হইয়া যাবে, বাগুই নাও কোনো জায়গা নাই, ছায়ার কোনো ব্যবস্থাও নাই। নাফরমানদের তালুটা সূর্যের তাপে টাস টাস কইরা ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া টকবক টকবক কইরা বাইয়া বাইয়া পড়বে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এত বড় কঠিন ভয়াবহতার মধ্যে মরণ তালাশ করে আর পাওয়া যাবে না। ওই মুহূর্তে, ওই কঠিন সময় আমার মালিক ডাইকা 7 প্রকার লোককে তার আরশের ভিতরে ছায়াদান করবে। এর ভিতরে 1 প্রকার ওই আল্লাহর বান্দা বান্দি যারা দুনিয়ায় থাকা অবস্থায় মোহাব্বত রাখবে আল্লাহর রাজি খুশির জন্য। এবার সম্পর্ক ত্যাগ করবে আল্লাহর রাজি খুশির জন্য। এই আল্লাহর বান্দা বান্দিকে আমার মালিক ডাইকে তারা আরো সে ছায়াদান করবে। এই আল্লাহর বান্দারা চরমনাইতে আসছেন, আবার মাহফিল হবে, আল্লাহ কবুল করলে আবার আসবো। বহু দূরের কথা বাজার, আমার মালিক তো বান্দা বান্দির জেলের দিকে তাকাই আছে। যখন আমার মালিক ময়দানে নিয়েই আসছেন, কোন দুনিয়ার পাগল, কোন দলের পাগল, কোন সম্মানের পাগল। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান ডাকাইতের দলের সর্দার, ওর কত সম্মান, কত পাওয়ার। বাজার অনেক সময় দলীয় লোক অন্যায় করলে গুলি কইরাও মাইরা ফালায়, কত শাস্তি প্রয়োগ করে মাতুকবাড়ি সর্দারি কতক্ষণ, পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হয়, ওকে যখন বুট দিয়া পাড়ায় লাগতে হাত পা ভেঙে ফেলায়, কই যায় ওর সারগিরি, কোথায় যায় ওর সর্দারগিরি, ঠিক বাজান চক্ষু খোলা দুনিয়ায়। তুমি আর আমি পরিচয় দেই, আমি পীর রেজাউল করিম, আমি মুফতি অমুক, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি বড় বংশের, আমি বড় শিক্ষিত, আমি বড় সৌন্দর্য, আহারে আমি অমুক টমুক সব বড় অফিসার। এই পরিচয় মাতুকবাড়ি কয়দিন, যে কয়দিন দুনিয়াতে চক্ষু দুইটা খোলা থাকবে। যখন হায়াতের বেড়া পার হইয়া, যখন ঘরের বিছানায়, মৌতের বিছানায় পেটখানা ভাসাবা, আমার আজরাইল যখন সিটি বাজাবে, এখন তাকাইয়া তাকাইয়া দেখো, আল্লাহ আল্লাহ, কিসের তাকাব্বুরি, কিসের হিংসা, কিসের দুনিয়ার মোহাব্বত, কিসের লোভ। বাজার আল্লাহ আল্লাহ, অন্যের দোষ বাদ দাও, নিজের দোষ তালাশ করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2 সন্তানকে বলছিলেন, বাবা হাসান হুসাইন, নিজের দোষ তালাশ করো, সংশোধন করো, দেখবা করতে না করতে আর একটা দোষ এসে যাবে। এরকম সারতে সারতে একদিন মালাকুল মউত হাজির। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো,
আমার মালিক যখন চরমনাই ময়দানে নিয়ে আসছেন, এই চরমনাইয়ের ময়দানে আল্লাহর ফজলে লক্ষ লক্ষ আল্লাহ ওয়ালারা আছে। আল্লাহ আল্লাহ, কুমির ডিম পাইরা দূর থেকে তাকাইয়া থাকে, ওই তাকানের রোশনাইতে ওর ভিতরে বাচ্চা জন্ম হইয়া যায়। এখানে কত আল্লাহ ওয়ালারা মাঠে আছে বাজান, তাদের সঙ্গে আমরা এখানে বসা আছি। আর কখন কান নজর কিভাবে পড়ে বাজান, আল্লাহ। আমার মালিক যখন ময়দানে নিয়ে আসছেন, আরে কোন পর্যন্ত মাতুক বাড়ি সরদারি, এই জন্য কোন এক আল্লাহর ওলি বলতেছিলেন, ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবারো আফারাসুন তাহতার জলে কাম হেমারো। এ দুনিয়া চক্ষু খোলা পাগল, আজকে দুনিয়ার ভিতরে আমি পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি ধনী, আমি অমুক 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 সম্পদের মালিক, আমি এতগুলো কোম্পানির মালিক। এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে সে কয়দিন তোমার মাতুক বাড়ি সরদারি পরিচয় চলবে। যখন তোমাকে আজাদ সালাম বাড়ির দরজায় আসবে, আইসা যখন নাকি সিটি বাজাইয়া বসবে, এখন তাকাইয়া দেখো এই বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক ছিল। করোনা ভাইরাসে আক্রান্ত হলো, যখন নাকি ডাক্তার শ্বাস টানতে ছাড়তে পারে না, ডাক দিয়া বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, তোমাকে আমি সমস্ত সম্পদ লেখা দেব। কই শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা আর করতে পারে নাই। এ বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, হে পর্দার আড়ালের আমার মা বোনেরা, আরে যদি আল্লাহর হুকুম না মাইন, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী না চইলা, আজকে ধরাকে সরা জ্ঞান মনে না কইরা, যা মনে কইরা যখন মৌতের বিছানায় পেটখানা ভাসাবা, আরে তাকাইয়া দেখো আমার মালিক বলে, আজরাইল নাফরমান স্বাধীনতা পাইছিল, আমার নেয়ামত ভোগ করছিল, আমার হুকুম মানে নাই, আরে ওকে জাহান্নাম না দেখাইয়া বহুত করিও না। বাজার সালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিকে এক হাত মাগরিবে দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে কালো কালো লম্বা লম্বা কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিব্বা বাইরে দাঁড়াবে। আর এই অবস্থা দেখে নাফরমানের রূহ তো তার বের হইতে চাইবে না, 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজা সালাম ডাক জোরে, খবিস দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার মালিকের নেয়ামত ভোগ কইরা আমার মালিকের হুকুম মানো নাই, আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্য। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে আলাইহিসসালামের দেখা। ইব্রাহিম আলাইহিসসালাম বলে, আজরাইল তুমি নাফরমানের রূহ কোন সূরাতে কবজ করো, এই সূরাটা একটু আমাকে দেখাও। আলাইহিসসালাম বলে, নবী গো ওই অবস্থা দেখে আপনার হুঁশ থাকবে না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আজরাইল আমার খলিলকে তুমি কেন বেহুশ করলা, বলে আমি সেটা মালিকের সঙ্গে বসবো, আমাকে একটু দেখাও। নবী গো পাহাড়ের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে নবী একটা চিৎকার বেরিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজরাইল তুমি
তুমি আমার খাস বান্দা বান্দির জান যেই সূরাতে কবজ করো ওই সূরাতে আমার খলিলের সঙ্গে দেখা দাও, নালে হুশ আসবে। আল্লাহ আল্লাহ, নাফরমানের সামনে আজাইর সালাতু ওয়াস সালাম আসবে, বাজার রুত আর বের হইতে চাবে না। আজাইর সালাতু ওয়াস সালাম বলে, ওরে খবিস, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার মালিককে ভুলছিলি, আর আমার মালিকের হুকুম হয়ে গেছে ধরিয়া নেওয়ার জন্য। এই কথা বইলা যখন রুটাকে খপ কইরা দইরা যখন টান মারবে, বাজার কলিজার রগ গুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাবে। এখন তাকাইয়া দেখো রুহ তনসে উড়গাই মুর্দা কি হালত ক্যা হুই। এখন তাকাইয়া দেখো কই তোমার টাকার গরম, কই তোমার ক্ষমতার গরম, কই তোমার পীরগিরি, কই তোমার মুফতিগিরি, কই তোমার মুহাদ্দিসগিরি, কই তোমার সুন্দরের গরম, কই তোমার বংশের গরম, কই তোমার মাতুকবাড়ি, কই তোমার সর্দারগিরি, কই তোমার বর্মেগিরি, কই নাই নাই নাই। এখন কিছু নাই, মরা লাশ হইয়া পইরা আছো, সাড়ে তিনটা কাপড় দিয়ে পেঁচ দিয়ে ফলাইয়া রাখবে। আর এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়, মাথার ভিতরে বান্ধিবে, মাজার ভিতরে বান্ধিবে, পায়ের ভিতরে বান্ধিয়ে প্যাকেট করে ফলাইয়া রাখছে। এখন কই তোমার টাকা, কই তোমার সৌন্দর্য, কই তোমার পীরগিরি, কই তোমার 5টা 10টা বিল্ডিং এর মালিক, কই তোমার গাড়ি, কই তোমার কি, কই অফিসারগিরি, কই বড় মেয়াগিরি, কই? এখন তার কিছু নাই। এখন মনটাকে ডাক দিয়া বুঝাও রে মন, মাথার বান্দে বোঝা গেল রে মন, আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। এখন তাকাইয়া তাকাইয়া মোরাকাবা চিন্তা করো, আরে তোমার সাদা 3 কাপড় দিয়া পেঁচাইয়া খাটের ভিতরে উঠাইয়া কোথায় নিয়ে যায়, কোথায় নিয়ে যায়, কোথায় নিয়ে যায়। হায়, এখন মনকে ডাক দিয়া বলে এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। মনের বুঝাদিন হবে তো, হবে তো আল্লাহ। এখন কবরে দেওয়ার পরে ডানের দিকে তাকাইয়া দেখে মাটি, বামের দিকে তাকাইয়া দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন নাফরমান দিক বিদিক হাতাইয়া
এখন আর দুনিয়ার কেউ তার পাশে নাই, এখন আল্লাহকে ডাকে, আল্লাহ 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 আমার মালিক ডাকতে হলো নেব খারাপ। দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া টাকার গরমে, সম্পদের গরমে, বংশের গরমে, সৌন্দর্যের গরমে যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। শত শত বছর তুই আমাকে ডাকবি, আর একবারও তোর ডাকে আমি সারা দিব না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, বাজান কলবের রোগ দূর করা লাগবে। আর কলবের রোগ দূর করার জন্যে বড় একটা হাতিয়ার যন্ত্র হইল মাওলার জিকির বেশি করা লাগবে। খবরদার দুই বেলা মাওলার জিকির ছাইরেন না বাজান, আল্লাহর ওদের কিতাব পড়া ছাইরেন না, সাপ্তাহিক তালিম হালকা ছাইরেন না, মাসিক ইজতেমা সব গুজরে ছাইরেন না বাজান, সরমনায় মাহফিল ছাইরেন না বিনা ওজরে। আল্লাহ এরপরে কোরআনুল কারীম তেলাওয়াত বেশি বেশি করেন, মৌতের মুরাকাবা বেশি বেশি করেন বাজান, সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যান। দেখবেন আল্লাহর ফজল করমে যখন চেষ্টা করবেন, দিন আর দিন দেখবেন তেল নেকের দিকে ঝুঁকবে, গুনার থেকে ফেরবে, দিন আর দিন আপনার কলব পরিষ্কার হইতে থাকবে। আল্লাহর ফজল করমে এমন একটা সময় আসবে, তখন দেখবা কলবের ভিতরে আল্লাহর মালিকের মোহাব্বত ছাড়া আর কিছুই থাকবে না। এইভাবে চেষ্টা করতে থাকেন, মৌত পর্যন্ত চেষ্টা ছাড়া যাবে না। কারণ বাজান রে, মৌত পর্যন্ত শয়তান কিন্তু তোমাকে আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতে থাকবে। এই জন্য খবরদার এই ঔষধ ছাইরেন না, আমার মালিকের কাছে দোয়া করেন, চেষ্টা করতে থাকেন। এখন সবাই খেয়াল করে অল্প একটু মাওলার জিকির করেন। যখন লাভ হইলা মাথা ডান দিকে ঘুরাইবেন, খেয়াল করবেন নাই 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 আমার বর্মেয়াগিরি, আমার তাকাবুরি, আমার হিংসা, আমার কলবের বিভিন্ন রোগ নাই, কিছু নাই, কিছু নাই। আমার পীরের গরম, আমার মুক্তির গরম, আমার টাকার গরম, আমার বংশের গরম, আমার শিক্ষার গরম, আমার সৌন্দর্যের গরম নাই 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 নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই বাজান। আমার মালিকের জিকিরের ভিতরে অন্তরে শান্তি, এইটা বোঝানো কোনোদিন সম্ভব না। যারা আল্লাহর জিকির করে তারাই বুঝবে। এই জন্য অন্তরে শান্তি যদি চাও, আল্লাহর জিকির বেশি করো। আর বাজান সবসময় মনে রাখো, আল্লাহর জিকিরের মাধ্যমে বন্দাবাদীর সঙ্গে একটা আল্লাহর গোপনে সম্পর্ক তৈরি হয়, আল্লাহর মুহাব্বত বেশি ভিতরে জমে। কারণ জিকরুল মুহাব্বত ইয়া মাওলা ইয়া আসকারানি ওয়াহাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরানি। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যেই জিনিসকে মুহাব্বত বেশি করে তার জিকিরও সে বেশি করে। আল্লাহ তো দাবি করছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন সবচেয়ে বেশি আমি মালিককে মুহাব্বত করে। এই জন্য মুমিন বান্দা বান্দি আল্লাহর জিকিরও বেশি করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা